প্রাণ প্রিয় ঈশ্বরদীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। 8 শ্রেণীর মানুষ, 8 শ্রেণীর বান্দা বান্দিকে আমার আল্লাহ নিজে থেকে মোহাব্বত করেন, বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর শ্রেণীর মানুষ হলো মুহসিন। মুহসিনের অনেকগুলো গুণ, তার মধ্যে 1 নম্বর গুণ হলো মুহসিন দান করবে সব সময়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করবে। ও মুসলমান, ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখেও দান করবে, দুঃখের সময় দান করবে। 10 টাকা পকেটে আছে তবুও দান করবে, 1000 টাকা পকেটে আছে তাও দান করবে। এর নাম মুসলমান। মুসলমানদের মধ্যে এই শ্রেণীর মানুষকে আল্লাহ বলেন মুহসিন। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ মুহসিনদেরকে সরাসরি নিজেই ভালোবাসি। 2 নম্বর শ্রেণীর মানুষের নাম হলো মুত্তাকি। ও মুসলমান, বলেন, কলিজার মধ্যে দুনিয়ার কোনো মানুষের ভয় যদি নাও থাকে, আমাদের কলিজায় ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ও আমার বান্দারা, জেনে রাখো, ওয়া'লামু, এলান করলাম, শুনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ তাকওয়াবান বান্দার সঙ্গেই থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও নবীজি, অবশ্যই আপনি ইনসাফ ভিত্তিক বিচার করবেন, আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন, কলিজার মধ্যে ভয় রাখবেন আমি আল্লাহর। আর আমি আল্লাহর ওয়াদা, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকি বান্দাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর শ্রেণী তারা, যারা আল্লাহর উপরে একমাত্র ভরসা করে, যারা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ও আমার হাবিব, ও আমার প্যারা রাসূল, শোনেন, ওয়াফু, আপনি মাফ করে দেন, আনহুম, তাদেরকে, আস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চান, ওয়াশাবিরহুম ফিল আমর, আর কাজগুলো সব সহজ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কি করবেন আপনি? আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর প্রতিটা বিষয় আমি আল্লাহর প্রতি ভরসা করবেন। তাওয়াক্কুল করতে হবে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমি আল্লাহর প্রতি ভরসা করে, আমি আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরের শ্রেণী হলো তওবাকারী। ও মুসলমান, বলেন, পাপ করার পর তওবা করার দরকার আছে না নাই? আমাদের কম বেশি ছোটখাটো পাপ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, 4 নম্বর আর 5 নম্বর শ্রেণী হলো তারা, যারা হলো তওবাকারী, আর যারা পুত এবং পবিত্রতা অর্জনকারী, আমি আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তওবাকারী বান্দা হতে পারে, আমার আল্লাহ বলেন, গোলাম, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য সারপ্রাইজ দিলাম। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা,
যারা তওবা করবে, ঈমানটাকে মজবুত করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেকের কাজ করা তা জারি রাখবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করব সাইয়্যাতিহিম হাসানা, তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টিয়ে দেব। আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বলেন তো তওবা করার প্রয়োজনীয়তা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 6 নম্বর শ্রেণী হলো ন্যায় বিচারকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন হাকামতা ওয়াহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, যখন তুমি বিচার কায়েম করবা, ন্যায় বিচার করবা, ও মুসলমান বলেন তো ন্যায় বিচার করার আদেশ দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয় তুমি ন্যায় বিচার করবা। ন্যায় বিচার যদি করো, আমি আল্লাহ ওয়াদা করে জানালাম, আমি আল্লাহ তোমাকে সরাসরি ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর কারণ হলো, যেই ব্যক্তি আল্লাহর কাছে প্যারা হতে চায়, মহাব্বতের হতে চায়, 7 নম্বর কারণ হলো রসুলের অনুসরণকারী হওয়া লাগবে। ও মুসলমান বলেন তো রসুলের ইতাআত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, যেই ব্যক্তি রসুলের ইতাআত করবে, রসুলের ইতাআতের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা, একজন পিছন দিক থেকে এসে নবীর কাছাকাছি বসলেন, ডেকে বলেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জানতে চাই, বলেন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর রাসূল বললেন, মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন কেমন? কিয়ামত সহজ কোনো দিন নয়, কিয়ামত কঠিন একটা দিন। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন ময়দানে মাহশার যখন কায়েম হবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জবান সেলাই করে দেব, বন্ধ করে দেব। তাদের 2টা হাতের জবান খুলে দেব, হাতগুলো কথা বলবে, পাগুলা সাক্ষী দেবে, আল্লাহর কাছে সব বলে দেবে। আল্লাহু আকবার। সেই দিন তুমি কি করবে? ও আমার যুবতী বোন, ও আমার যুবক ভাই, অন্যায়ভাবে প্রেমের সম্পর্কে লিপ্ত, জেনার মধ্যে নিমগ্ন আছো, বাপ মা কেউ তোমাকে দেখে না, গার্জিয়ান কেউ তোমাকে দেখে না, গোপনে যত কাজ করেছো, কিয়ামতের দিন সব প্রকাশিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লেপের অন্ধকারে বসে তুমি কি করো? লেপের অন্ধকারে শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করো, নাকি তুমি কোরআন শোনো? সব কিছু আল্লাহ বলে দেবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বললেন, সাহাবী, কিয়ামতের দিন কঠিন দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন ভাইকে দেখে আপন ভাই পালাবে, মা তার সন্তানকে ফেলে পালাবে, ভাই ভাই পরিচয় দেবে না। আবার একটা সন্তান এসে মাকে বলবে, মা তুমি না আমার মা, আজকে একটা নেকির অভাব, জাহান্নামে যেতে হচ্ছে, মা তুমি যদি একটা নেকি আমাকে দাও, আমি জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, কি বলেন আপনি? দুনিয়ার জীবনে সন্তান, এটা তো প্রশ্নই আসে না, কারণ দুনিয়ার জীবনে আমার বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। মা তার দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে। ও আমার ভাই, বলেন তো মায়ের কষ্ট, মায়ের যখন গর্ভে ছিলাম মায়ের কষ্ট ছিল কি ছিল না? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে,
ওরে ঘরের পরিবারের কান্দন দুই একদিন পর থাকে না, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। সেই মা সেদিন সন্তানকে ভুলে যাবে। আমার রাসূল বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবী, কেমন প্রিপারেশন নিয়েছো আগে বলো। কিয়ামত কঠিন দিন, এটা সহজ কোনো দিন নয়। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি নেই। লা কাসীর মিনাস সালাতি, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো নফল সালাত বেশি পড়ি নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন নফল রোজা করি নাই। ওয়ালা মিন সাদাকাতিন, তেমন দান করি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কাজ করছি, সেটার নাম হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। আমি আমার কলিজার চাইতে বেশি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল এই দুইজনকে মহব্বত করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত এবং জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ৮ নম্বর শ্রেণী হলো তারা আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, জিহাদ করে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি কাদেরকে ভালোবাসি জানো? ৮ নম্বর শ্রেণী হলো তারা যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থানের মাধ্যমে। আল্লাহু আকবার। এই জন্য বলেন তো, ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই?